মাদক সেবন করে বিমান চালানোর অভিযোগ এয়ার ইন্ডিয়ার পাইলটের বিরুদ্ধে। হঠাৎ করে যাত্রী বোঝাই বিমান ৩০০ ফুট নিচে খসে পড়ার পর ডোপ টেস্টে পজিটিভ পাইলটের দ্বিতীয় ডোপ টেস্টেও ধরা পড়ল নেশাজাত উপাদানের উপস্থিতি। প্রথম দফার পরীক্ষাতে প্রধান পাইলটের নমুনায় মাদকের অস্তিত্ব মেলায় তাৎক্ষণিক সহকারী সহ দুজনকেই সরানো হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের কাউকেই ডিউটি নয়, জানিয়েছে নাগরিক বিমান চলাচল মহাপরিষদ দপ্তর তথা ডিজিসিএ। ফুকেট থেকে দিল্লি আসার পথে আকাশে তীব্র ঝাঁকুনি এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনায় এয়ার ইন্ডিয়ার অভিযুক্ত পাইলটকে ঘিরে এক মারাত্মক তথ্য সামনে এসেছে। দ্বিতীয় দফার ডোপ টেস্ট বা মাদক পরীক্ষাতেও ব্যর্থ হয়েছেন বিমানের প্রধান পাইলট। প্রাথমিক তদন্তের পাশাপাশি ল্যাবরেটরি রিপোর্টেও গাঁজা সেবনের ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় ডোপ টেস্টে নেশার উপস্থিতির ইঙ্গিত পাওয়ার পরে বিমান চালনা সংক্রান্ত নিরাপত্তা বিধি মেনে বিমানের দুই পাইলটের বিরুদ্ধে বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো হয়। প্রথম দফার পরীক্ষাতেই প্রধান পাইলটের নমুনায় মাদকের অস্তিত্ব মেলায় তৎক্ষণাৎ দুজনকেই উড়ান ডিউটি থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর পূর্ণাঙ্গ তদন্তের পর পুনরায় তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়। সম্প্রতি দ্বিতীয় দফার পরীক্ষাতেও অভিযুক্ত পাইলটের রিপোর্ট পজিটিভ এসেছে, অর্থাৎ তিনি যে গাঁজা সেবন করেছিলেন বলে পরীক্ষা ইঙ্গিত মিলেছে সেই বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিষয়টি দ্রুত হস্তক্ষেপ করেছে নাগরিক বিমান চলাচল মহাপরিদপ্তর অর্থাৎ ডিজিসিএ। তদন্তে জানা গিয়েছে বিমানের পাইলট ইন কমান্ড অর্থাৎ প্রধান পাইলটের ডোপ টেস্ট পজিটিভ এসেছে, তবে তার কো পাইলট মাদক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসিএ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের কাউকে ডিউটিতে ফেরানো হবে না বলে জানিয়ে দিয়েছে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা বিধিমালার কঠোর প্রয়োগ নিশ্চিত করতে তারা তদন্ত প্রক্রিয়ার পুরোপুরি সহযোগিতা করছেন। উল্লেখ্য, গত ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI-2379 বিমানটি মাঝ আকাশে আচমকাই চরম প্রতিকূল আবহাওয়া এবং প্রচন্ড ঝাঁকুনির মুখে পড়েছিল। মুহূর্তের মধ্যে বিমানটি সটান ৩০০ ফুট নিচে নেমে যায়। আর সেই আকস্মিক ঝাঁকুনি এবং পতনের ফলে বিমানে থাকা একাধিক যাত্রী এবং কেবিন ক্রু সদস্য গুরুতর আহত হন, পাশাপাশি বিমানের আভ্যন্তরীণ অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পর দেশের অসামরিক বিমান পরিবহনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত তদন্তে প্রধান পাইলটের ডোপ টেস্টের রিপোর্ট সামনে এসেছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।